আগামী 18ই মে 2025 কেতু গ্রহ রাশি পরিবর্তন করবে। কন্যা রাশি ত্যাগ করে প্রবেশ করবে সিংহ রাশিতে এবং সিংহ রাশিতে এই কেতু অবস্থান করবে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত, অর্থাৎ প্রায় 18 মাস। এই 18 মাসের মধ্যে 3 রাশির জাতক এবং জাতিকাদের গুপ্তধন প্রাপ্তির যোগ তৈরি হবে, কারণ কেতু হচ্ছে গুপ্তধন দেওয়ার কারক গ্রহ। কাজেই আপনার জন্মকুষ্ঠি অথবা আপনার হস্তরেখায় যদি গুপ্তধন পাওয়ার যোগ থাকে, তবে নিশ্চিতভাবে জানবেন আপনি গুপ্তধন পেয়ে হয়ে যেতে পারেন কোটিপতি। তবে গুপ্তধন মানে কখনোই ভাববেন না মাটির নিচ থেকেই শুধুমাত্র অর্থ আসবে। যে কোনো জায়গা থেকে হঠাৎ করে আপনার হাতে অর্থ এসে যেতে পারে। কারোর কাছ থেকে মোটা টাকা, আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। উত্তরাধিকার সূত্রে প্রচুর ধন সম্পত্তি পেতে পারেন, অথবা বাড়ি ভাঙতে গিয়ে মাটির নিচ থেকে ঘরা ঘরা ধন উঠে আসতে পারে। যে কোনো রকমভাবেই হোক না কেন আপনার হাতে হঠাৎ করে বড় পরিমাণ আসবে, এটা কিন্তু নিশ্চিত। কাজেই আপনি যদি এই 3 রাশির মধ্যে পড়ে যান এবং কেতুর অবস্থান যদি শুভ থাকে, তবে আপনি হবেন কোটিপতি। কিন্তু আপনি দেখা যাচ্ছে 3 রাশির মধ্যে পড়ে যাচ্ছেন, কিন্তু আপনার কেতুর অবস্থান শুভ নয়, তখন আপনাকে কেতু রক্ষা কবচ ধারণ করতে হবে। কেতু রক্ষা কবচ ধারণ করুন, ভূতে অর্থ দিবে আপনাকে। এই কথাটি আমি গ্যারেন্টির সঙ্গে দায়িত্ব সহকারে জানাচ্ছি। 18 মাসের মধ্যে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে। শুধু যে গুপ্তধন দিবে এমনটা নয়, গুপ্তধনের পাশাপাশি আরও বেশ কিছু সুযোগ সুবিধা এনে দিবে। তবে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে। 3 রাশির কোন কোন দিক থেকে প্রাপ্তিযোগ হবে, কোন কোন দিকে সাবধান থাকবেন, আসুন এবার আমি আপনাদের তা জানিয়ে রাখি। কেতুর মহাগোচরে প্রথম যে রাশি বেনিফিট পাবে সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির 3য়ভাবে অবস্থান করছে কেতু। কাজেই দেখবেন এই 18 মাসের মধ্যে আপনার নিজের উপর আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এতদিন আপনি কঠোর পরিশ্রম করে এসেছেন, কিন্তু সেই কঠোর পরিশ্রমের কোনো ফলাফল তেমনভাবে পাননি। এবার আপনি পেতে শুরু করবেন। আপনার জীবনের পথে বা জীবনের অগ্রগতির পথে যেই সমস্ত সমস্যা ছিল, সেই সমস্ত সমস্যাগুলি ধীরে ধীরে দূরীভূত হয়ে যাবে। আপনি কর্মক্ষেত্রে দারুণ সফলতা পাবেন, ভাগ্যের সাপোর্ট পাবেন। আটকে থাকা কাজকর্ম একে একে হয়ে যাবে। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন, হঠাৎ করে আপনাদের বিবাহ হয়ে যাবে। এমনকি গুপ্তধন প্রাপ্তিরও যোগ রয়েছে। পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে আপনার দায়িত্ব যেমন বাড়বে, তেমনি সুখ অনুভব করবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়তে চলেছে। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। কেতুর গোচরে তুলা রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন উৎস খুঁজে পাবেন, যার কারণে দেখবেন আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাচ্ছে। তবে প্রেম সম্পর্কে কিছুটা হলেও সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে এবং পারস্পরিক বিশ্বাস রাখবেন। কোনো সময় তৃতীয় পক্ষের কথায় নাচবেন না। তৃতীয় পক্ষের কথায় নিজের জীবনসাথীকে, নিজের প্রেমিক বা প্রেমিকাকে অবিশ্বাস করবেন না। আর যদি করেন, আপনাদের দাম্পত্য জীবন, প্রেম জীবন
ক্ষতিগ্রস্ত হবে। যারা বেকার রয়েছেন, বেকারদের হঠাৎ করে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে চাকরির সুযোগ এসে যাবে। আপনি ব্যক্তিগত জীবনে এবং পেশাগত জীবনে অনেকটা উঁচুতে পৌঁছে যাবেন। এছাড়াও গুপ্তধন প্রাপ্তির মাধ্যমে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। এই সময় আপনি আপনার জীবনসাথীর পরিপূর্ণ সহযোগিতা পাবেন। যারা গবেষণা করছেন বা যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য সময়টি দারুণ। কেতুর গোচরে তৃতীয় যে রাশি দারুণভাবে বেনিফিট পাবে সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক এবং জাতিকারা এই সময় দারুণ সহযোগিতা পাবেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। দীর্ঘদিন পর আপনার গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা জেগে উঠবে। অর্থনৈতিক ক্ষেত্রে যে দুর্দশা ছিল সেই দুর্দশা অনেকটাই কমবে। জীবনে আসা সমস্ত রকম সমস্যা একে একে দূর হবে। এই সময় আপনি যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে চান অবশ্যই নিতে পারেন, কারণ পেশাগত জীবনে, ব্যক্তিগত জীবনে, কর্মগত জীবনে আপনার এমন কিছু পরিবর্তন ঘটবে যা আপনি আশা করেননি। আপনি আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে আগের থেকে অনেকটাই মজবুত হবেন। এই হচ্ছে মহা সৌভাগ্যশালী 3 রাশি যাদের কেতুর গোচরে দারুণ ফায়দা হতে চলেছে। তবে মনে রাখবেন, আপনার সাথে তখনই এই সমস্ত ঘটনা ঘটবে যখন আপনার জন্মকুষ্ঠিতে এবং হস্তরেখায় কেতুর অবস্থান শুভ থাকবে। আপনার কেতুর অবস্থান কেমন রয়েছে যদি জানতে চান তবে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন, বুকিং নিন এবং কেতুর অবস্থান জানুন। প্রয়োজনে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। দেখবেন এই 1.5 বছরে আপনার ভাগ্য বড় ধরনের পরিবর্তন আসবে। আপনার জীবন পুরোপুরি বদলে যাবে। ধন্যবাদ।